1947 সালে দেশ ভাগ হয়েছে। দেশটা ভাগ হয়েছিল এই কথার উপর যে যারা মুসলমান, যারা ইসলামী রাষ্ট্র দেখতে চায়, কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, তারা আলাদা রাষ্ট্র পাবে। যারা ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের রাষ্ট্র হবে ভারত। এইভাবে দেশ ভাগ হয়ে গেল। ইসলাম প্রতিষ্ঠা হবে, ইসলামী শাসন কায়েম হবে, এই স্বপ্ন নিয়ে, এই অঙ্গীকার করে মোহাম্মদ আলী জিন্নাহরা বাংলার মুসলমানদের কাছ থেকে তারা সমর্থন আদায় করেছিল। কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয়, 47 থেকে 71, 24 বছর পর্যন্ত তারা এদেশের মানুষকে শাসনের নামে শোষণ করেছে। এদেশের মানুষের উপর তারা খবরদারি করেছে, প্রভুত্ব করবার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ প্রদত্ত ইসলামী কোরআনের শাসন ব্যবস্থা তারা কায়েম করে নাই। ইসলাম যে ন্যায় এবং ইনসাফের কথা বলে, ইসলাম যে ভ্রাতৃত্ববোধের কথা বলে, ইসলাম যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মের মানুষের সাম্যের অধিকারের কথা বলে, পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমার বাংলার মানুষকে শোষণ, বঞ্চনা, লাঞ্ছনার মধ্য দিয়ে 24 বছর পর্যন্ত আমাদেরকে তারা দাবায় রাখবার চেষ্টা করেছে। তাই 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক সাগর রক্ত দিয়ে বাংলার মানুষ এই দেশটাকে আবার তাদের হাত থেকে মুক্ত করেছিল। 71-এর 16 ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর এই স্বাধীনতা আন্দোলনে যিনি নেতৃত্ব